এবছর উপোস থেকে লক্ষ্মী পুজো করতে চাওয়ায় মা মুখের উপরে বারণ করে দিল। মা বলছে দুজনকে একসাথে উপোস থেকে লক্ষ্মী পুজো করার কোনো মানেই হয় না। তুই আজকে সমস্ত রান্না বান্না করবি, সাথে যা যা কাজকর্ম আছে সেগুলো করবি। আর আমিও ভাবলাম যে না, মা ঠিকই বলছে, তাই আমি এদিকে সকাল সকাল দই চিড়া খেয়ে নিলাম। আর আজকে অনেক দিন পর কিন্তু মিষ্টি দই খেলাম, কারণ আমার খুবই মিষ্টি দই দিয়ে চিড়া খাওয়ার ইচ্ছে হচ্ছিল। যাই হোক, সকালে খাওয়া দাওয়া করে কিন্তু এখানে আমি দুপুরের জন্য রান্না করছি। মা অবশ্য সকালে রান্না করেছিল ডাল ভাত, যেটা খেয়ে কিন্তু বাবা কাজে চলে গেছে। আর এদিকে আমি এখন ঘন্টটা রান্না করছি। মা কিন্তু ঠিকই বলেছে, দুজন একসাথে উপোস থাকলে দুজনেই কিন্তু ঠাকুর কাজে আমরা ব্যস্ত হয়ে যেতাম। আর এদিকে যে বাকি কাজগুলো সেটা আর উপোস থেকে করতে ইচ্ছে করে না। তাই আমি আজকে বাইরের সমস্ত কাজকর্ম করছিলাম, আর মা এদিকে কিন্তু ঘরে ঠাকুরের কাজগুলো করছিল। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ঠিকই, কিন্তু পরে সেটা কমে যায় আর প্রচণ্ড রোদ উঠে। আর আমি এই সময় কিন্তু বসেছিলাম আলপনা দিতে। আমি অবশ্য সেভাবে আলপনা দিতে পারি না, কিন্তু চেষ্টা করি মোবাইলে ছবি দেখে ঠিকঠাক করে দেওয়ার মতন। তো সেই চেষ্টাই কিন্তু আমি এখানে করছিলাম। যাই হোক, আমি আলপনা দিতে দিতে মা কিন্তু এদিকে ঠাকুরের জন্য ফুলের মালা, সাথে এখানে পদ্ম ফুলটা ফুটাচ্ছিল। আমি আবার সেই সময় পাশের বাড়ির জেঠি বাড়িতে গিয়ে কিন্তু আলপনা দিয়ে আসি। আর আমি কিন্তু বাড়িতে আজকে কিভাবে আলপনা দিয়েছি তোমরা বলো দেখে কেমন হয়েছে। আমি কিন্তু সিম্পলের মধ্যেই কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। আর এইদিকে কাকু দেখাচ্ছিল আমাদের ঘরে ঠাকুর কিভাবে ঢুকছে, আর আমি ঠিকঠাক পাগুলো বসিয়েছি কি না, আর কাকিদের ঘরে ঠাকুর কিভাবে ঢুকছে সেটাও দেখাচ্ছে। তো এই নিয়ে একটু হাসাহাসি করার পরে কিন্তু মা দেখছি এখানে পুজো জোগাড় করছে, আর আমিও বসে বসে দেখছি। পূজা জোগাড় করা দেখতে কিন্তু ভালোই লাগে। যাই হোক, মা কিন্তু সমস্ত কিছু আগের থেকেই যেহেতু জোগাড় করছিল, তাই বেশি সময় আর লাগেনি। তো এখানে লক্ষ্মীর ঘরটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু মা পূজা শুরু করে দেয়, আর আমিও কিন্তু পূজা দেখি। আর পূজা শেষ করার পরে কিন্তু মা বসেছিল পাঁচালি পড়তে। একে একে সবে তারা করিয়েছে বর্জন, অতিথি দেখিলে তারা রুষ্ট হয় মনে, পতিত অগ্রেতে খায় যত নারীগণে। তো পাঁচালি শেষে সকলে মিলে ঠাকুর প্রণাম করে নি। উপোস থাকিনি তো কি হয়েছে, পাঁচালি তো শোনা যেতেই পারে। তো মায়া এখানে সকলকে পূজার করে প্রসাদ দিচ্ছিল। আর আজকে কিন্তু আমি 6 মাসের মিষ্টি একবারে খেয়ে নিয়েছি, সকলের বাড়িতে একটা একটা করে নাড়ু খেয়ে। আর উপোস থাকিনি ভালো হয়েছে, নয়তো রাতে আর ওই উপোসী শরীর নিয়ে রান্না বান্না করতে ইচ্ছা করতো না। তো যাই হোক, রাতে কিন্তু আজকে রান্না করেছিলাম লুচি, পায়েস আর ছোলার ডাল।